আসসালামু আলাইকুম। পড়ন্ত বিকালে খুব সুন্দর লাগবে। আসসালামু আলাইকুম। আপনি আমার চেনেন স্যার? হ্যাঁ কোথা তো চেনেন? হ্যাঁ কোথা তো চেনেন? আল্লাহু আকবার। এই তো তাহলে মাইনাস হয়ে গেল এই জায়গায়। চিনি অবশ্যই তা কোথা তো চেনেন বলেন? আমি সেটা সঠিক করতে পারছি না। আমি ভালো রকম চিনি বলো। মানে মাথায় আসছে না। ও কি না। বয়সের কারণে না এমনি আমারে ভুলে গেছেন এই দুঃখে আমি কি কানবো কোনটা? ও দাদা আমার একগুলো আখের আসে আমার পয়সা নেই, ও গরিব মানুষ। মোটর সাইকেল চালাই বেড়াচ্ছি তো মোটর সাইকেলে তেল নেই, দেখো তুমি হাঁটতে টেয়েছি। না কি ব্যাপার বলো। কেডা আমি বলো বেরোলে দিন আমি? ঢুকছি না বলো। কেডা? হ্যাঁ? কেডা আমি বলো? কোথার তো না এইটাই মনে করতে পারলেন না? আল্লাহু আকবার। মানুষ এরকম ভাবে ভুলে যায় মানুষের। বেরোলে আনতেই পারছি না বলো। কোথায় দেখলেন আপনি আমার মনে পড়তে না? আপনি আমার কোথার তো চেনেন? কটা ছেলে? তিনটে ছেলে। একটা ছেলে ভিগেলসের ওখানটা কাজ করে, একটা ছেলে আখ বিক্রি করে, আর একটা কি করে আমারই মনে নেই। কি বলিলেন মনে নেই। হয় তাহলে তিনটে ছেলে বলিলেন। ও হ্যাঁ 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 ওই কাগজ সাথে লিখতে যাবে। হ্যাঁ এবার মনে পড়ে তাহলে তাহলে আমি এখন আমার কোনো কাজ বাজ নেই বলো, ঘুরি ঘুরি বেড়াচ্ছি শুধু। এখন এখন মানুষের সংসার চলে। আল্লাহ পাক চালায়, প্লাস ওই একটু টিউশনি করি, কাজ করি, ওতে চলে। তা আমার পকেটে এখন টাকা নেই, আমার 1 কিলো আখের রস খা দিতে হবে। আজকে একটা পরীক্ষা। ওরে এখানটা ইট দিয়ে রেখে আল্লাহু আকবার। বলতে আমি চিনতে পারছি না মারামারি কি গিরি বাদে। তা যে আপনার সাথে ছেলে কোথায় গেল? হ্যাঁ, ও তো সকালে থাকে। যে আখের রস দিলেন আমি বলে পয়সা দিতে পারবো না। সেটা তোমার ইচ্ছা। মাফ করে দেবো তো যদি টাকা না দিই? হ্যাঁ মাফ করে দেবো। যদি আমি টাকা না দিই? হ্যাঁ মাফ করে দেবো। যাক আলহামদুলিল্লাহ। তাহলে বেচা কেনা করো, দেখি যদি আল্লাহ পাক না পায় তাহলে টাকা দেবো না দেবো না। ঠিক আছে। তুমি আমার যে এত তাড়াতাড়ি ভুলে গেলে এটা দুঃখ লাগলো। বিসমিল্লাহ। তারপরে বেরো না। ওই ছেলে আসেনি আজকে টোটালি দোকানে? ছোট থেকে এখানে এখানে তো হুম। এসছিল বড় বেচাকেনা চলে গেছে। না না, ও মেজিটা তো ওখানে যেটা ভিগেলসে থাকে ওটা কি? ও মেজি ছেলে ও এসছে মানে হ্যাঁ, সে ওর সাথে আমার দেখা হয় নিত্য। আমার তো এখানে দিনে একবার না একবার আসতে। ওর কাছে তাহলে কত টাকা দিতে হবে? 10 টাকা না দিতে পারলে মাফ করে দিলাম আবার। তো আমি তো খাবার আগে বলে দিচ্ছি, বলো যে দাদা আমার কাছে টাকা নেই। তো এ কি আর হবে না নাকি? ওই বললে তাহলে বললে মাফ করে দিলাম পয়সা নেই তোমার, কেটা বললি? হুম। আর কি করবা টাকা? ওটা আমার 50 টাকার নোট বুক পকেটে রেখে আমি বাইক চালাতে পড়ে গিয়েছে। গাছের ওখানটায় গেলাম পড়াতে, ওরকম পড়ে গেলাম। এই কোথায় যে পড়ে গিয়ে আল্লাহ খেয়ে জানে। আমি বুঝলাম টাকাটা তো হারাম টাকা, কি এই জন্য মনে পড়ে গিয়ে না। কোনোদিন আমার টাকা হারায় না। মানে পড়ে গিয়ে কীভাবে আমি বুঝতে পেরেছি, আমি গাড়ি চালিয়েছি জোরে, বাইক জোরে চালানোর পরিপ্রেক্ষিতে ওই আমার হাওয়া লেগে মনে হয় বাইক এরম হয়েছিল, তো বুক পকেট উড়ি বেরিয়ে গিয়ে। আর নাহলে আমার টাকা আল্লাহ রহমতে কোনো দিন হারায় না। আমি আমার এখন নতুন নয়, বাইক তো রিসেন্ট, এর আগে যে তোমার খেতে দেয় না, তুমি আর দাদিমা আলাদা আলাদা। এখন তোমার কত বয়স? ভূমিহীন তুমি নিজে অ্যাপ্লাই করিলে ওখানে? না 53 বছর বয়স, মানে সে বার্ধক্য ভাতা পেতে এখনো অনেক বাকি, 7 বছর। এই এখন আলাদা কেন? ছেলেরা কাজ বাজ করে, ওরা খেতে দেয় না আপনার? আলাদা হিসেবে বড় বৌমা মেজি বৌমা আলাদা হবে, ছেলেরা আলাদা হয়ে চায়নি, বৌমারা আলাদা হবে। তা হোক ছোট্ট আর আলাদা হয়ে চায়নি, আলাদা করতে গভর্নমেন্টের গাড়ি কোথায় টেকনিশিয়াল কাজ টাজ করাবে মনে হচ্ছে। তা তুমি ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, আনালে আবার এ করবে না, মানে বেচা কেনার ব্যাপারটা থাকে। ওটা হলো সারারা লাইট ঠিক করতে এসছে, লাইট।
হ্যাঁ মনে হয় চলবে। তাকে দিয়ে গেছো, এবারে মানে ওটা সঠিক হয়েছে। আসসালামু আলাইকুম, আবার দেখা হবেন তাহলে তোমার সাথে।